তাআলার নবী বলে থাকেন, যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন, বাতিজা মোহাম্মদ, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন। নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না, কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানেন না, কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে। বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন? তখন আবু জাহেল বলল, এটা তো আরো ভালো কথা, তাহলে তো সমস্ত কিছু আরো সহজে পরিষ্কার হয়ে যাবে। বাতিজা মোহাম্মদ, তবে তুমি তাই করে দেখাও। তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন, মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো জবান খুলে। তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির উপর দুরূদ শরীফ পড়তে লাগলো। আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো জেরে ফেলে দিলেন। এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন, বাতিজা, তুমি আসলেই একজন বড় জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে নিজের চোখে দেখলাম তুমি যে কত বড় জাদুকর। এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল। একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছে। ঠিক এমন সময় বিশ্বনবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালো এবং নবীজি মহিলাকে বলল, মা, আপনি বৃদ্ধ মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না, আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে। অতঃপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধ মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ। সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। তাই আমি যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে, তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। আর তোমাকেও বলছি, বাবা শোনো, তুমিও যদি ওই জাদুকরের সামনে না পড়তে চাও তাহলে তুমিও আমার মতো দূরে কোথাও চলে যাও। বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার গন্তব্য স্থানে এসে পৌঁছালেন। তারপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক দিয়ে নবীজিকে ডেকে বৃদ্ধ মহিলা বলল, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না, তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও। তখন নবীজি বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনি যে জাদুকরের বয়ে বাড়ি ছেড়ে এখানে চলে আসলেন, আমি সেই মোহাম্মদ। তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল, যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি। তুমি আর দেরি না করে এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। অতঃপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো একটি ঘটনা। একদিন বিশ্ব নবী কোনো এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে নবীজির ক্লান্তি চলে আসলে তিনি একটি গাছের নিচে গিয়ে এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য
গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে এসে নবীজির কাছে এসে তার তলোয়ারটি হাতে নিয়ে বলল, হে মোহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন, আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহই আমাকে বাঁচাবেন। নবীজির এমন উত্তর শুনে কাফের লোকটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। অতঃপর তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। এরপর নবীজি তলোয়ারটি হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের লোকটি জবাব দিল, কোনো সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো। সে তার গোত্রের লোকদেরকে ডেকে বলল, শোনো, তোমরা সকলেই শোনো, আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে, যার দয়া এবং মহানুভবতার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে নিজেকে আবদ্ধ করতে। তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো। অতঃপর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই কাফের লোকটি বিশ্বনবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে আপনার ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে আপনার খেদমত করার সুযোগ দিন। অতঃপর বিশ্ব নবী সবাইকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন মক্কার মরুভূমিতে এক তরুণ যুবক ছাগল চড়াচ্ছিল। সেই যুবকটির নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। বিশ্বনবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক দিয়ে যাচ্ছিলেন। বিশ্বনবী তখন ওই যুবককে লক্ষ্য করে বললেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আছে, কিন্তু এটা আমার মালিকের। আমি তো আপনার প্রতি দরদ দেখিয়ে আমার মালিকের দুধ আপনাকে দিতে পারি না। বিশ্বনবী এইটা শুনেই তাকে টার্গেট করে ফেললেন। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিতে হবে না, কিন্তু তোমার কাছে এমন ছাগি আছে যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই এবং তার উলানে কোনো দুধও নাই, বাচ্চাও নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বললেন, এরকম ছাগি তো আছেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এরকম ছাগির থেকে দুধ খাইলে তো সমস্যা নেই, কারণ এরকম ছাগির উলান থেকে তো দুধই আসবে না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে এরকম একটা ছাগি নিয়ে আসো। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ এরকম একটি ছাগি নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওই ছাগির উলানে হাত দিলেন। হাত দিতে দেরি পুরো উলানটা দুধে ভরে যেতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এরপর বিশ্ব নবী দুধ দহন করে হযরত আবু বকর এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে পেট ভরে দুধ খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মোজেজা দেখে তিনি সাথে সাথে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবীর জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনাবলী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।